হাওড়ার শিবপুরে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর, শিবপুরে কদিন আগে একটা প্রবলেম ঘটে, সেখানে তৃণমূল বিজেপির কিছু সমস্যা ঘটে এবং সেই সমস্যাতে পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য সেই কাউন্সিলরের বাড়ি পৌঁছে যায় এবং কাউন্সিলর যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটটা দেখলে মনে হয় একটা নর্মাল ফ্ল্যাট, ভাঙাচোরা নর্মাল ফ্ল্যাট, কিন্তু সেই ফ্ল্যাটের ভেতরে যখন ঢোকা হচ্ছে সেই ফ্ল্যাটের ভেতরে রীতিমতো গুপ্ত দরজা, সুড়ঙ্গ, এবং সেই ফ্ল্যাটের ভেতরে ঢুকলে মনে হচ্ছে সেটা একটা রাজপ্রাসাদ। কত দামি দামি ফার্নিচার, আরও কত কিছু জিনিসপত্র কিন্তু পুলিশের হাতে এসছে এবং সেই কাউন্সিলর এবং কাউন্সিলরের স্ত্রী কিন্তু সেখান থেকে নিখোঁজ। আমার বক্তব্য, এটা কিন্তু প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা নিউজ চ্যানেল কিন্তু সেই কাউন্সিলরের বাড়িতে কী কী পাওয়া গেছে সব কিছু দেখাচ্ছে, মানুষের সামনে সেগুলো নিয়ে আসছে। একবার ভেবে দেখুন, একজন কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর যদি 5 বছরের জন্য কাউন্সিলর হয়ে এত এত টাকার সম্পত্তি করে ফেলতে পারে, তাহলে বিধায়ক, সাংসদ তারা কি করেছে? আমার একটাই বক্তব্য, সত্যি সত্যি প্রত্যেকটা, এই যে দলটা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, এই দলটার প্রত্যেকটা যারা নেতা মন্ত্রী, সেটা বুথ লেভেল থেকে শুরু করে একদম সাংসদ পর্যন্ত, প্রত্যেকে কি কোনো না কোনোভাবে চুরি করেছে? আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, জানি না আমার ধারণার সঙ্গে আপনাদের ধারণা মিলবে কি না, এই দলটা না অনেক মানুষ করেছে পয়সা কামিয়ে নেওয়া, পয়সা লুটে নেওয়ার জন্য। কারণ এই দলটায় গেলে হয়তো এতটা পরিমাণ পয়সা কামানো যায়, যেটা হয়তো সাধারণভাবে সৎ পথে থেকে এত পয়সা কামানো যাবে না। আমার এটা ব্যক্তিগত মনে হয়, এই দলটাই কিন্তু মানুষ ডোহে পড়ে গেছে। দেখা যাক এই দলটার আর কত কিছু সাধারণ মানুষের সামনে উঠে আসে। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট করুন।